হামলা নয়, একেবারে জেলে পাঠানো নয়, একেবারে চোখ উপড়ে নেওয়ার হুমকি। তারপরেও হামলাকারীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে। অতি সক্রিয় হয়ে সেই আমির চাঁদ শেখকে গ্রেপ্তার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় তার পরিবারের আরও 4 জনকে। 3 দিন পর বৃহস্পতিবার আমির চাঁদ সহ পরিবারের সকলেই জামিন পান। চোখ দানের মতো মহৎ কাজ করেও জেল, তারপর জামিন, কিন্তু মামলা থেকে মুক্তি মেলেনি। আমির চাঁদ চান মামলা প্রত্যাহার করা হোক। জেল থেকে মুক্তি পেলেও এখন কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। আইসি বলছে না, আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ। আইসি একবার তো আমাকে বলবে যে আপনাকে এই এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিত আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। যে কিসের বিচার, তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া, এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। গত রবিবার বাড়িতে মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তার ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই অতি সক্রিয় হয়ে আমির চাঁদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে প্রতিবেশীদের একাংশ সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্তই। অভিযোগ, এরপর থেকে পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেপ্তার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখদানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ, তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ? আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তা এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে। নিউজ 18 বাংলা। এক ত্যাগের গল্প। সমকামী ভালোবাসায় স্বামী সন্তান ত্যাগ। 4 বছর বিয়ের পর স্বামী সন্তানকে ত্যাগ করলেন সমকামী ভালোবাসায়, এবং এই জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, এরকমটাই অভিযোগ করছেন ওই তরুণী। ভিন রাজ্যের তরুণীর সঙ্গে নতুন ঘর ইন্দ্রাণীর। রামপুরহাট আদালতে ডিভোর্সের আবেদন। ডিসিশনটা নিলাম কারণ আমি একজন সমকামী। আমার বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। যখন আমার বিয়ে ঠিক হয় তখন আমি একটা অন্য মেয়ের সঙ্গে চলে গিয়েছিলাম আহমেদাবাদ। তো ওখান থেকে আমাকে আনা হয় পুলিশ মারফত এবং জোর করে বিয়ে দেওয়া হয়। তো আমরা 5 বছর সংসার করলাম। আমি ভাবলাম যে হয়তো আমার কোনো মনের ভুল হতে পারে, এটা আমাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। তো আমি কোনোভাবেই পারছিলাম না থাকতে ওর সঙ্গে। তো এর সঙ্গে আমার 2 বছর আগে পরিচয় হয়। তো আমি ডিসিশন নিই যে ওর সঙ্গে আমি এবার বিয়ে করব, মানে চলে যাব। হ্যাঁ, আজ ডিভোর্সে ফাইল করলাম। তো আমরা মিউচুয়াল ডিভোর্স করছি। डिसीजन यही लिया कि इनका डिवोर्स हो गया और हम जा रहे हैं मुजफ्फरपुर, बिहार। तो उसका तो एक बच्चे भी है, फैमिली है, तो क्या होगा, हम दोनों प्यार करते थे। वहाँ पे दोस्त है, वहाँ पे जॉब करेंगे। मेरे घर पे मम्मी पापा भाई बहन। हाँ, मम्मी तो मान गई है, बोल रही है आने के लिए, लेकिन अभी नहीं जाएंगे। নতুন সংসারের যাত্রা শুরু ইন্দ্রাণী প্রীতির। বীরভূমে স্বামীর সঙ্গে স্ত্রীর স্বেচ্ছা বিচ্ছেদ, মায়ের ভালোবাসার টানে মাতৃবিচ্ছেদ সন্তানের, ব্যক্তি ইচ্ছে বনাম দায়বদ্ধতার টানা পড়েন। আপনার তো একটা সন্তানও আছে, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বলবো একটাই যে ও ভালো থাকুক, ওর বাবার কাছেও ভালো থাকুক, ও মানুষের মতো মানুষ হোক, এটাই।
যৌন প্রবৃত্তি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা জন্মগত। দেখা যাচ্ছে যে সে তরুণীর ছোটবেলা থেকেই সচেতন যে সে সমকামী। আমাদের আইন সমকামিতাকে স্বীকৃতি দিলেও সমাজ সেটাকে মেনে নেওয়ার মতো অবস্থায় এখনো আসেনি। বাধ্যতামূলক বিষমকামিতা বা কম্পালসারি হেটেরোসেক্সুয়ালিটি এবং তার সাথে জড়িত যে ব্লুপ্রিন্ট, যেখানে পরিবার, বিবাহ, সন্তান ইত্যাদি রয়েছে, সেখানে সে তরুণীকে এক প্রকার ফোর্সফুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা আপাতভাবে স্বার্থপর মনে হলেও কেউই ব্যক্তির যে ওরিয়েন্টেশন বা ব্যক্তির নিজস্বত্ব সেটাকে মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু একটি শিশু সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে দেদার নির্মাণ, আর এতেই ক্ষুব্ধ পরিবেশ আদালত। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ। এ নিয়ে একের পর এক এফআইআর, অভিযোগ, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি। বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে ফের জল গড়ালো পরিবেশ আদালতে। 2রা ফেব্রুয়ারি মামলা করেন হাওড়ার পরিবেশ কর্মী অঙ্কুর শর্মা। 5ই ফেব্রুয়ারি মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণ পরিবেশ আদালতের। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পঞ্চায়েত বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আদালতের প্রশ্ন, কেন জলাভূমি ভরাট রোখা যায়নি? কেন আগুন লাগার ঘটনার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি? 1 মাসের মধ্যে সব পক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। এই খেয়াদাহ 2 গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে এই ওয়েটল্যান্ডটা পড়ছে, এর আগেও আমি একটা মামলা করেছিলাম গ্রিন ট্রাইব্যুনালের সামনে, দ্যাট ওয়েটল্যান্ডগুলো বুঝিয়ে কনস্ট্রাকশনগুলো করা হচ্ছে। শুনানি দিন সব ডিপার্টমেন্টের প্রশ্নটা উঠেছে, আর সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার মধ্যে দিয়েছে কি সব ডিপার্টমেন্ট কাছে নোটিশ ইস্যু করেছেন, আর ওর মধ্যে বলা হয়েছে কি 1 মাস মধ্যে সব ডিপার্টমেন্ট নিজের রেসপন্সটা ফাইল করবে। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি। 1985 সালে নরেন্দ্রপুরে খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গেছে ততই জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ। এবার দেখুন 2025-এর ছবি। ভালো করে দেখুন, 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এ নিয়ে 350-র বেশি এফআইআর হয়েছে, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021-এর পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি নিয়ারলি ডিফাঙ্কড হয়ে গেছে। তারা আছেন কাস্টোডিয়ান, এই ওয়েটল্যান্ডদের কাস্টোডিয়ান, আর তাদেরকে স্পেশালি স্ট্যাচুট ক্রিয়েট করেছে সো দ্যাট এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রক্ষা করার কোনো জায়গাই নেই। ওনারা এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ওনার নো স্টিপে এনক্রোচমেন্ট হচ্ছে, কিন্তু ওনারা কিছুই করছেন না। পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষ সহ একাধিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ আদালত। হিরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।